ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব মীন রাশি। মীন রাশি জাতকদের জীবনে মহাপ্রলয় শুরু হতে চলেছে আগামীকাল থেকে। মাত্র 5টা দিনে, অর্থাৎ আগামীকাল থেকে 14-15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, 20 অক্টোবরের মধ্যে প্রায় 11টি মারাত্মক বড় পরিবর্তন হবে। কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহের পরিবর্তন রয়েছে। সূর্য এবং বৃহস্পতি দেবের গ্রহের পরিবর্তন রয়েছে। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের ও প্রভাব আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট দিতে চলেছে। তো ঠিক মীন রাশির জন্য কোন কোন সমস্যার সমাধান করতে চলেছে, কোন মারাত্মক পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে, মহাপ্রলয় কিন্তু ঘটাবে এই সময়কালে। তো মীন রাশির জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনারা যারা অনেক দিন ধরে নানান সমস্যা দিন দিন যেন ফেস করছেন, কেউ কেউ নানান রকমের খরচপাতি, কেউ আবার ডিলে হওয়া, মনোযোগ হারানো, সম্পর্কের জায়গায় নানান রকমের ওঠাপড়া লেগে রয়েছে, কারো দাম্পত্য জায়গায় ভুল বুঝাবুঝি সমস্যা ফেস করছেন, কেউ আবার আইনগত জটিলতা, পাড়া প্রতিবেশীর ঝামেলা, কেউ কাজকর্মের জায়গায় রাজনীতিকর পরিবেশ, এই রকম নানান সমস্যা কিন্তু দিন দিন ফেস করছেন। আপনি যেখানে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে। আপনি সামাজিক ক্ষেত্রে নিজের নাম সুনামটা যেন হারিয়ে ফেলছেন দিন দিন করে। তো সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হতে চলেছে এই কয়েকটা দিনের মধ্যে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে আপনাদের জন্য এই পরিবর্তনের সুযোগ বা সময়টা থাকবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায়। মীন রাশি, রাশিচক্রের একবারে দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব সপ্তমে ছিল, অষ্টমে গোচর করে যাবে। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে ছিল, পঞ্চমে গোচর করবে। তো এই পরিবর্তন যেটা সর্বপ্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দেবে, যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন তাদের জন্য একটা বড় ধরনের পরিবর্তনের সুযোগটা দিতে চলেছে। বা যারা ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, তো আপনারা অবশ্যই শুরু করুন, তবে একটুখানি সতর্ক থাকবেন যদি এর আগে আপনি কখনো ব্যবসা করে লোকসানে করেছিলেন। তো আপনাদের জন্য যে কি রাহুর প্রভাবটা কেমন সেটা জানা জরুরি রয়েছে। সেখানে যদি আপনাকে সাপোর্টিভ থাকে মোটামুটি, তাহলে কিন্তু আপনার জন্য এই সময়কালটা অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী প্রমাণিত হতে পারে। আপনার বিশেষ করে ব্যবসাপাতির জায়গায়, ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি কি করবেন না করবেন সেই ডিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে ব্যবসা শুরু হওয়ার সুযোগ থাকবেই। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক ক্ষেত্রে, কর্মের জায়গায়, সোসাইটিতে আপনারা যে নিজেদের নাম সুনামটা যেটা আপনারা অর্জন করেছিলেন বা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, তো সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার দিকে যেতে পারে। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। বিদেশে যারা ব্যবসা শুরু করেছেন বা কোনো রকম বিদেশ যাওয়ার জন্য চেষ্টাও করছেন, হয়তো আপনি কাজের সুবাদে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো এই সময়কালে আপনাদের জন্য সেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং লাভদায়ী পরিবেশ তৈরি করতে পারে। তাই আপনারা অবশ্যই সেটা গুরুত্ব দেবেন। আর আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনা আরেকটু মনোযোগ দিতে পারেন। নতুন করে পড়াশোনায় আপনাদের কিন্তু সুযোগ সম্ভাবনাগুলো থাকতে চলেছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা এর আগে থেকে অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু সেটা কোনোভাবেই হয়ে উঠছে না, তো তাদের জন্য সময়কাল অত্যন্ত প্রবলভাবে পজিটিভ রিটার্ন দিতে চলেছে। আপনারা সম্পর্কের জায়গাগুলোতে উন্নতি লক্ষ্য করবেন। ভুল বোঝাবুঝিগুলো কিন্তু মিটে গিয়ে সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা যাবেন ভাবছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তো তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকের দিনে করার কোনো রকম পরিকল্পনা রয়েছে,
এই সময়কালে আপনারা অবশ্যই এগোতে পারেন। যেটা অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আপনার জন্য থাকবে। যাদের সম্পর্ক ছিল না তাদের এই সময়কালের মধ্যে প্রেম, ভালোবাসা, ভালো লাগা এই ব্যাপারগুলো হতে পারে, যা আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু বেশ মজবুত করতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। যদি আপনি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা রেখেছেন বা ঘুরতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। প্রপার্টি ডিলিংস আপনাদের বেশ ভালো সফলতা দিতে চলেছে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা শুরু করার জন্য সময় সুযোগ খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আমরা কিন্তু বারবার ব্যবসার কথাটা বলছি, তাই কিন্তু অবশ্যই যারা করেন এই ধরনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় খুব ভালো। পলিটিক্যাল জায়গায় কিন্তু আপনি বেশ ভালো সুনাম পাবেন। তবে হ্যাঁ, আপনি কোনো ডিসিশনের ক্ষেত্রে ডিলে করতে পারেন বা আপনার মধ্যে সেই অলসতা ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। আবার এমনটা হবে আপনি ভুলে গেছেন, এইরকম ছোটোখাটো সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন। দাম্পত্যের জায়গাতে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন বা যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময় খুব ভালো। তবে আপনি আপনার নিজের হেলথ একটুখানি গুরুত্ব রাখবেন। সামান্য হলেও হেলথ ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে, তো সেই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। বড় অঙ্কের টাকা পয়সা কারোকে ধার দিবেন না। ব্যবসার ক্ষেত্রেও হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। আর হচ্ছে কি, রাস্তাঘাটে যখনই চলবেন আপনারা একটু সতর্কতা বেশি অবলম্বন করুন আর আইনি জটিলতা থেকে নিজেকে দূরেই রাখুন, সেটাই ভালো হবে। চাকরির জায়গায় কম্পিটিশন থাকবে, মনোযোগ হারিয়ে যাওয়া বা চাকরির ক্ষেত্রে অনিচ্ছা জাগা এই ব্যাপারগুলো আপনাকে ফেস করতে হতে পারে। তবে চাকরির ক্ষেত্রে ভালো পরিবর্তনের সময় সুযোগ থাকছে, আপনি অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। চাকরির জায়গায় সুফল আসার সম্ভাবনা থাকবে, তবে ধৈর্য রাখতে হবে। কম্পিটিশন থাকলে আপনি অবশ্যই সেখানে ধৈর্য রাখুন, আপনি সফলতা পাবেন। তবে হ্যাঁ, আপনাকে আপনার শত্রুদের ঝামেলা একটু বাড়িয়ে দিতে পারে এই সময়কালে, তো শত্রুদের থেকে আপনারা বিরতই থাকুন। যতটা সম্ভব এড়িয়ে চলা যায় এড়িয়ে চলবেন। কাজের পরিকল্পনা, কোথায় যাবেন, কি করবেন, সেই সমস্ত বিষয়গুলো যতটা সম্ভব হয় গোপনীয়তার সাথে মেনটেন করার চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। কর্মক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে, তবে কর্মের জায়গায় সামান্য উঠাপড়া লেগে থাকতে পারে, তবে সেগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা অল্প ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা থেকে বিরত থাকবেন, তাহলেই কিন্তু আপনাদের জন্য সেটা সবথেকে বেটার হবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, ভালো থাকবেন। আর যারা অনেক দিন ধরে কাজ শুরু করবেন বলে প্ল্যান রেখেছেন কিন্তু কাজটা শুরু হয়নি, তো আপনারা অবশ্যই কাজ শুরু করতে পারেন যে কোনো রকমের কাজে। আর ভাগ্যের সাপোর্টটা আপনার জন্য খুব ভালো থাকবে। ভাগ্যের উন্নতিটা খুব শীঘ্রই আপনার সাথে আসতে চলেছে, তাই ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন। গুরুজনদের আশীর্বাদ, সেবা, শুশ্রূষা করুন, তাদের উপদেশ মেনে চলবেন, তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য অনেকটা ভালো এবং পরিবর্তন হবে। এই মহাপরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই তার সাথে আসতে চলেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।